ভেসে গিয়েছে। ১.৫ দশক ধরে দোর্দণ্ড প্রতাপশালী আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার যে অহমিকা, যে দম্ভ, সেটি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কেন বলেন তো? কারণ শেখ হাসিনার দম্ভ। দেখেন, শেখ হাসিনার পতনের পরে ৬ মাস সময় পার হয়ে গিয়েছে। শেখ হাসিনা এখনো পর্যন্ত তার সেই কথা থেকে ফিরে আসেনি। কোন কথা? জুলাই ১৪ তারিখে তিনি চীন থেকে যখন বাংলাদেশে ফিরে এলেন, এসে যখন জুলাই ১৪ তারিখে তিনি তার চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন করলেন, সেখানে কোটা সংস্কার আন্দোলন নিয়ে তাকে প্রশ্ন করার পরে তিনি যে উত্তর দিয়েছিলেন, সে একই মনোভাব শেখ হাসিনা এখনো পোষণ করেন। শেখ হাসিনা তার ক্ষমতা হারিয়েছেন, ৩২ নাম্বার গড়িয়ে দেওয়া হয়েছে। সারা দেশের আওয়ামী লীগের প্রায় সকল মন্ত্রী বা প্রভাবশালী এমপিদের বাড়িঘরও প্রায় জ্বালিয়ে পুড়িয়ে ভাঙচুর করে ফেলা হয়েছে। তারপরও শেখ হাসিনা তার আগের কথাতে এখনো অটুট রয়েছেন। এবং এই যে তার আগের কথাতে অটুট থাকা, এটার অনেক ব্যাখ্যা রয়েছে, সেটা নিয়ে আমি পরে ভিডিও করব। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে তার দম্ভ বা অহংকার বা অহমিকা, এটা নিয়ে ভিডিওটা বানাচ্ছি। এবং এখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমি আলোকপাত করব। যে তার সমালোচনা করা যাবে না, সরকারের সমালোচনা করলেই তাকে আক্রমণ করা হবে, তাকে জামাত শিবির বিএনপি বানিয়ে দেওয়া হবে। সে কারণে শেখ হাসিনা নিজে প্রচুর ইন্টারন্যাশনালি সমালোচিত হয়েছেন বিরোধী মতকে দমন পীড়ন করার কারণে। কিন্তু এখন দেখেন, শেখ হাসিনা নাই। বৈষম্যহীন, ভয় ডরহীন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে তরুণ প্রজন্ম, ছাত্র সমাজ শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তোলে এবং শেখ হাসিনার পতন ঘটে। কিন্তু এখন কি আপনি চাইলে সরকারের মন খুলে সমালোচনা করতে পারছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিলেন, তখন তিনি বলেছেন যে আপনারা মন খুলে সমালোচনা করুন। উপদেষ্টারা প্রায়শই বলেন যে বর্তমানে বাংলাদেশের গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা উপভোগ করছে। আদৌ কি তাই? বরং যখন সমালোচনা করা হয়, সেই সমালোচনা যখন তাদের বিপক্ষে যায়, বিশেষ করে যারা ছাত্র সমন্বয়ক, তরুণ যারা, তারা তখন বা অনেকেই তখন একটা বিষয় কমেন্ট করেন, তারা হামলে পড়েন স্বৈরাচারের দোসর আফসোস লীগ 16 বছর কোথায় ছিলেন, এমন কিছু বলে। এখন 16 বছর কোথায় ছিলাম, এই প্রশ্নের উত্তরটা কি করে দেয়া যায়? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তো আমাদের জানতে হবে আসলেই যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছেন, আন্দোলন করছেন, যারা প্রশ্ন করছেন যে 16 বছর কোথায় ছিলাম, তারা 16 বছর কোথায় ছিল। যদি আমি বলি এই আন্দোলনের একেবারে মুখ্য কয়েকজন নাম, যারা একেবারে ফ্রন্ট লাইনে যারা রয়েছেন, যদি আমি বলি প্রথমেই উপদেষ্টা নয়, সমন্বয়ক সাজিস আলম। বঙ্গবন্ধুকে নিয়ে তার প্রেমময় ভাব, ভালোবাসার উক্তি এখনো ফেসবুকে অহরহ রয়েছে। 16 বছর ধরে কোথায় ছিলেন সার্জিস আলম? জুলাইয়ের গণ আন্দোলনের আগে, অভ্যুত্থানের আগে পর্যন্ত তো তারা ছাত্রলীগে ছিলেন, পদধারী নেতা ছিলেন তারা। বঙ্গবন্ধুকে নিয়ে প্রেমময় স্ট্যাটাস, ভালোবাসার উপাখ্যান কম নাই তাদের। কোথায় ছিলেন সার্জিস আলম 16 বছর? তারপর যদি বলি হাসনাত আব্দুল্লাহ, যিনি বেশি খুব সরব, তিনি বলেছেন আওয়ামী লীগের ব্যাপারে কোনো সুশীলতা দেখানো যাবে না। এখনো তার অনেক স্ট্যাটাস চোখের সামনে ভাসছে, সোশ্যাল প্ল্যাটফর্মে ভাসছে। বঙ্গবন্ধুর প্রেমে মাতোয়ারা, বঙ্গবন্ধুকে নিয়ে দীর্ঘ উপন্যাস, জন্মদিন ঘিরে দীর্ঘ উপন্যাস বঙ্গবন্ধুকে নিয়ে। কোথায় ছিলেন আপনি 16 বছর? উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, তিনি বঙ্গবন্ধুকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে তার দীর্ঘ গবেষণা, বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা, তাকে নিয়ে যখন তারা বলেছিলেন, তখন গলা আর্দ্র হয়ে আসতো। কোথায় ছিলেন? উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুক সাহেব, তিনি তো আওয়ামী লীগ সরকারের পতনের পরেও তিনি ধানমন্ডি 32 নম্বরে যেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি যান, সেটা তিনি প্রত্যাশা করেছেন। কোথায় ছিলেন ফারুকী সাহেব? কিন্তু যাদেরকে সমালোচনা করা হয় বা আমাদেরকে বা এখানে অনেকেই কমেন্ট করেন, সমালোচনা করেন, স্বৈরাচারের দালাল, দোসর, আপনারা আমার সোশ্যাল প্ল্যাটফর্মগুলো যখন ঢো মারবেন,
মূলত ফেসবুকে, কারণ আমি এর আগে পলিটিক্যাল ভিডিও বানানো শুরু করেছি 2-3 মাস। দেখবেন আমি আওয়ামী লীগ সরকারের অনেক সমালোচনা করেছি, অনেক করেছি। এবং যখন পতন ঘটছে শেখ হাসিনার, তার আগেই প্রচুর সমালোচনার নিচে কমেন্ট আসতো যে জামাত শিবির বলে বলে ট্যাগলাইন দেয়া হতো। তাহলে পরিস্থিতির কি কোনো পরিবর্তন ঘটেছে? ধরেন আমরা আগে আমাদেরকে বলতো, যখন সমালোচনা করতাম সরকারে, তখন বলতো যে জামাত শিবির, আর এখন আমরা সমালোচনা করে বলা হচ্ছে যে স্বৈরাচারের দোষর। ঠিক আছে, আপনাদের কথা মতো মানলাম যে স্বৈরাচারের দোষর, কিন্তু আপনারা তো সরকারের যারা অংশ, সুবিধাভোগী, ছাত্রলীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠন, সেসব সংগঠনগুলোতে আপনারা পদধারী নেতা ছিলেন। যারা সমন্বয়ক, কাইয়ুম নামে একজন, যারা শিবিরের, তারাও আপনারা তার পদে ছিলেন। তাহলে আপনারাও তো বরং দোষর নন, আপনারা তো তাহলে স্বৈরাচার ছিলেন আপনারা। এখন আপনাদের সমালোচনা করলে আপনারা অনেকেই বলেন বা গণমাধ্যমকে দেখেন আর হুমকি দেন, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তাদের বক্তব্য, তাদের ভাষা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তারা যেভাবে বলেন, আপনারা সেগুলো জানেন। এগুলো আমার নতুন করে বলার কিছু নাই। আপনারা কোথায় ছিলেন 16 বছর? আপনারা তাদের সঙ্গে মিলেমিশে ছিলেন। এখন সাজিদ আলম সাহেব তিনি আওয়ামী লীগ, তীব্র আওয়ামী লীগ বিরোধী, শেখ হাসিনা বিরোধী, কিন্তু শেখ হাসিনার সঙ্গে তার ছবি রয়েছে, বঙ্গবন্ধুকে নিয়ে তিনি প্রচুর আবেগঘন কথা বলেছেন। কেন বলেছিলেন? এবং তারা যখন বলেছেন, এমন নয় যে 16 বছর আগে তারা এগুলো বলেছেন, 16 বছর আগে তারা তাদের ভুল বুঝতে পেরেছেন, 16 বছর আগে ভুল বুঝতে পেরে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন, 16 বছর ধরে আন্দোলন করে তারপর তারা আওয়ামী লীগের পতন ঘটিয়েছেন। ব্যাপারটা তা নয়। 13 বছর, 2 বছর, 1 বছর আগেও তারা আওয়ামী লীগের প্রেমে অন্ধ ছিলেন। আওয়ামী লীগের প্রতি তাদের ভালোবাসা জানিয়েছেন, বঙ্গবন্ধুর প্রতি তারা ভালোবাসা জানিয়েছেন। 1 বছর আগেও যদি বঙ্গবন্ধুর প্রতি আপনার তীব্র ভালোবাসা থাকে, তাহলে আপনি কিভাবে বলেন 16 বছর ধরে আওয়ামী লীগ ফ্যাসিজম করেছে? ফ্যাসিস্ট হাসিনার 16 বছরের শাসন আমল। আপনি তো তাহলে সেই শাসন আমলের সহযোগী নন, শুধু সেই শাসন আমলের আপনি অংশ, সেই শাসনেরই আপনি একটা অংশ, আপনার একটা অংশ। সেটাকে আপনারা স্বীকার করার মতো সাহস কি আপনাদের রয়েছে? নাকি রাজনীতির পালে নতুন হাওয়া লেগেছে বলে আপনারা নতুনভাবে গান গাইছেন এখন? বা আপনাদেরকে কি কোনোভাবে বিশ্বাস করা যাবে? ধরেন আপনারা ছাত্রলীগ থেকে ছাত্রলীগ বিরোধী হয়ে বের হলেন, এখন আপনারা যে রূপে আপনারা এখন আছেন, এটা কি আপনাদের আসল রূপ, নাকি এখান থেকে আবার নতুন কোনো রূপ বের হবে? তখন বলবেন যে আমরা চমকে দিয়েছি। আমার কথা